ইলম হচ্ছে একটি আলো, দ্য লাইট অফ দ্য হোলি কোরআন। আলো যেই দিকে গিয়েছে, কোরআন যেই দিকে গেছে, অন্ধকার দূরীভূত করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, আমি আপনাকে এমন এক কিতাব দিয়েছি, এমন এক আযীম কিতাব দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে রোশনির দিক এবং রোশনির পথ, ইলিটারেসি আর ইগনোরেন্সি থেকে বেছে বেছে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেয়। নামাজের ভিতরে আমরা পড়ি ইয়াকা না'বুদু, আরো জোরে বলি ইয়াকা না'বুদু মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আজরুন ওয়াল আজরু বিগশরি আমসালিহা। কোন মানুষ যদি একটিবার কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। কে লিখে দেন? তো আমরা কি কোরআনুল কারীম পড়লে কি লস হবে নাকি লাভ হবে? লাভ হবে। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইত কুল্লুহুম ফিন-নার। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বলেন উম্মত, এই কোরআনুল কারীম যেই ব্যক্তি অধ্যয়ন করবে, কোরআন অনুযায়ী যেই ব্যক্তি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। কি বলছেন? যে জান্নাতুল ফেরদাউসে 10 জন মানুষ জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছে, তার রিলেটিভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ওয়ালার কারণে শাফায়াত করে সে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিবে। রাসূল বলেন ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারফুম বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিয়াদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা। হে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি কোরআন ধরলো সেজন্য একটি রশির মাথায় ধরে রাখলো, রশির অপর প্রান্তে আল্লাহ ধরে আছেন, ওই ব্যক্তি ডানে এবং বামে পথভ্রষ্ট হওয়ার সুযোগ। আমি আজ আপনাদের সামনে কিছু সময় এক্সপ্লেইন করব, কিছু কথাবার্তা আমি ট্রান্সলেশন করব। আমার এই কোরআনুল কারীমের প্রনাউন্সিয়েশন গুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের অন্তঃকরণে পৌঁছায় দেয়। আমরা জুড়ে বলি ইমানের জুড়ে, ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার। আরো জুড়ে কোন আল্লাহু আকবার। রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা। যেই ব্যক্তি কোরআন দিয়ে বলে সে সত্য কথা বলে, যেই ব্যক্তি কোরআন দিয়ে বলে, আর যে ব্যক্তি বাবার কথা বলে, বাবার কিচ্ছা বলে, সে ব্যক্তি বানায়া মিথ্যা কথা বলে। বলা সম্ভব? কথা বলুন ঠিক না বেঠিক? ওমান হাকামা বিহি আদালা। যেই ব্যক্তি কোরআন দ্বারা ফয়সালা করে, বিচার করে, সে ইনসাফ করে। বলেন তো দেখি আমাদের দেশে আজ শান্তি নাই কেন? আমাদের দেশে আজ শান্তি নাই কেন? একমাত্র কারণ হলো কোরআন আমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছে। কোরআন আমাদের ঘরে আছে কিন্তু কোরআনওয়ালা আমাদের ঘরে। বলুন তো দেখি আমাদের দেশে কি মাহফিল কম হয়? বলেন, আগের তুলনায় বেশি না কম হয়? অনেক বেশি হয়। বলুন তো দেখি এখন সিজার কম হয় না বেশি হয়? আগে 10 গ্রাম বেচে বেচে কোনো মৌলবী পাওয়া যায় নাই। যদি ডেলিভারি হয়েছে তো একজন লোক আসছে মসজিদের ইমাম, হুজুর ঘরে একটু সমস্যা, ফু দেন। ইমাম সাহেব বুঝে পেরেছেন ডেলিভারি কেস, ফু দিছেন, হসপিটালের কাম লাগে নাই, 4 বেলার ভিতরেই ডেলিভারি শেষ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউ ওয়েল নট উই ওয়ারশিপ এন্ড জয়েন নট উইথ হিম ইন ওয়ারশিপ। আমরা তোমারই গোলাম, তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যেই ব্যক্তি কোরআন দিয়ে ডাকে, যেই পীর কোরআন দিয়া বলে, যেই বক্তা কোরআন থেকে বলে, সে সঠিক পথে ডাকে। আমাদের দেশে পীর নামে বন্ড কিছু মানুষ আছে, আছে না নাই? কোন আমাকে অনেক জায়গায় গেলেই বলে যে হুজুর একটু এদিক সেদিক করে বলবেন, মানে যাতে আমার বিচার মানে তালগাছ আমার সবকিছু ঠিক থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই চেয়ার এটা বক্তার চেয়ার নয়, এই চেয়ার হলো খলিফাতুল মুসলিমিন উমরের চেয়ার। এই চেয়ার হলো সাইয়েদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ার। এই চেয়ার হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ।
এই চেয়ার হলো রাহমাতাল লিল আলামিনের চেয়ার। এই চেয়ারের হক আপনার আদায় করতে হবে। যদি এই চেয়ারের হক আদায় না করেন, তাহলে আপনি নির্ঘাত জান্নাতে যাবেন দূরের কথা, জাহান্নামের অতল তলদেশে আপনার জায়গা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআব্বাদু বিল্লাহি মিন জুব্বিল হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়ার মধ্যে জুব্বুল হুজুর বলতেন। সাহাবায়ে কেরাম বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জুব্বুল হুজুর? জুব্বুল হুজুর কি? রাসূল বললেন, ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম তাতাআব্বাদু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা। জাহান্নাম দৈনিক 400 বার এই জুব্বুল হুজুর থেকে মাপ চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লা। ক্বালা আল কুররা ওয়াল মুরাউনা বিআমালিহিম। ওই জাহান্নামের ভিতরে ওয়া মান ইয়াদখুলুহা, কারা ঢুকবে? নামদারি মুনাফিক মার্কা আলেম, যারা দরবেশ নয় দরসে বেশ। কথা বলুন। পিরালি করে মহিলা দেখে, মহিলা মুরিদ করে মহিলার গায়ে হাত দেয়, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত নির্ঘাত পান্ডামি, এগুলো কোরআন হাদিসের কোথাও এই পীর দ্বারা বাংলা হাকাম দ্বারা যেরকম ভাবে ওই পারে দেওয়া অসম্ভব, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের ভিতরে, কোরআন হাদিসের বাহিরে যত পীর আছে, যত খানকা আছে, এগুলো আমরা মানি। কোরআন ভিত্তিক যেই পীর আছে, কোরআন ভিত্তিক যেই হুজুর আছে, সকলকে আমরা মানি এবং আমাদের মাথার তাজ। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, we worship and join none with him in worship. আল্লাহ বলেন, শুধু আমার ইবাদত করবে, আমার সাথে আর কাউকে শরীক করবে না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মহান রাব্বুল আলামিন ইবাদতের মালিক। সেজদা কার জন্য? আরো জোরে বলেন, সেজদা কার জন্য? এই সেজদা যদি কোনো পীরকে দেওয়া হয়, তাইলে এটা কি শিরিক হবে নাকি ফজিলত হবে? আরো জোরে বলেন। আমাকে জানি সেকেন্ড বার আর দাওয়াত করবেন না, কারণ আমি বাংলাদেশের অনেক মসজিদে 3 মাসের বেশি চাকরি করতে পারি নাই। এখন যে মসজিদে আছি 2 বছর অতিক্রম করে ফেলেছি। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। Verily Allah is the all provider, honor of power, the most strong. আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। দেখেন, এতগুলো মানুষ কোরআনের আয়াত আমরা জানি না। আরে মুসলমান, ফিলিস্তিনের উপর এমনি কি ইসরাইল মারে? যখন ইগনোরেন্সি আর ইলিটারেসি, দাসত্ব আর গোলামি, ইবাদত আর বন্দেগী থেকে যখন মানুষ চিৎকে পড়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গজব আর আযাব নাজিল করে দিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি যেই কথাটি আপনাদের সামনে বলতে চাই, ওয়া'বুদুল্লাহ, সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত, এটাই আমার আজকের মূল আলোচনার ফাউন্ডেশন। তো এর আগে আমি প্রোগ্রামটা একটু বলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের এই আলিশান মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা আজ কতগুলো কথা শুনবো, কতগুলি ট্রান্সলেশন করব, আর কতগুলি তথ্য আমরা জানবো যেগুলো সঠিক, নির্ভেজাল। কথা বলুন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, সারা জীবন ওয়াজ শুনলেন, ওয়াজে কোনো হেদায়েত হলেন না, ওয়াজে কোনো ফায়দা হলো না, কবরের আযাব মাফ হলো না, এই কোরআন এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? যেই বক্তা কন্টাক্ট করে আসবে আর কন্টাক্ট করে টাকা নিবে, ওই বক্তার ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো ফায়দা হবে না। সুর ছাড়া মাহফিলে আসবো না, আপনার আশাটাই কোনো দরকার নাই। বড় বহুলা চৌধুরী হাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে মুর্দাগানের মাগফিরাত কামনায়, কত বড় কথা, মুর্দাগানের মাগফিরাত কামনায়। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। তুমি নিজে আলেম হও, না হয় আলেমের বাবা হও, না হয় আলেমের দাদা হও, না হয় আলেমের শ্বশুর হও। যদি না পারো আলেমকে মহব্বত করো, যদি তাও না পারো চৌধুরী হাটির এই মাগফিরাত কামনার মাহফিলে যাও, যে হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ। আমরা এই হক্কানি আলেম কোথায় পাবেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলা আল-জামরি। জ্বলন্ত অগ্নিশিখা হাতে রাখতে যেরকম কষ্ট হবে, তার চাইতে আরো বেশি কষ্ট হবে শেষ জামানার ভিতরে ঈমান টিকিয়ে রাখা। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আলেমরা ইলম অর্জন করবে দুনিয়ায় যশ এবং খ্যাতি, গাড়ি এবং বাড়ি জোড়ানোর জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? একজন বক্তাকে আনতে 30,000, 40,000, 50,000, 70,000, 1 লক্ষ টাকাও নেয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2211 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি মিথ্যা বলি ইউটিউবে যাবে ওয়াজটি। এখানে আলেমরা আছেন, ইদা তুখিযাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরি দ্বীন। আলেমরা টাকার বিনিময়ে ইলম বিক্রি করে দিবে। যেরকম না, নাউযুবিল্লাহ। এখন এরকম ধরনের হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন। যে বক্তা কন্টাক্ট করে যত ভালোই ওয়াইজ হোক না কেন, বুঝবেন যে ওরে দাওয়াত করা আর কুকুরকে খাওয়ানো এক সমান। কথা বলুন। আর যেই ব্যক্তি কন্টাক্ট করবে না, যেই পীর কন্টাক্ট করবে না, যেই পীর টাকা চাবে না, ওই পীরের জুতা টানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জুতা টানলা না, ওই ব্যক্তির সাথে মুসাফা করলা না, ওই ব্যক্তির আপ্যায়ন করলা না, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তুমি আঁকড়ে ধরলা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি ওয়ান নবিয়্যি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে সে আমার দলের অন্তর্ভুক্ত হবে। তো আপনি সারা জীবন সুন্নি মাহফিল করালেন, সুন্নি জামাতের ব্যানারে নাম লিখলেন, কিন্তু আপনি রাসূলকে যখন যাবেন ডাক দেওয়ার জন্য, রাসূল বলবেন তুমি আমার দলের না, তখন আপনি কি করবেন? Mind who understand, capacity of mind who understand the purpose of education changing behavior man being. আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেইন দিয়েছেন, আপনাকে আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন নারেট করার জন্য, বোঝার জন্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কামার আয়াত নম্বর 17 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, and verily we have made Quran easy wa laqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir। আছো কি কোনো মানুষ? আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আছো কি কোনো জ্ঞানী? এই কোরআন তোমার জন্য সহজ করে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো। সুবহানাল্লাহ। আমি কোন পীরের বিরোধিতা করি না, কোন বক্তার বিরোধিতা করি না। আমার ওয়াজ হলো কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে, আল্লাহ এবং রাসূলের বাহিরে যত পীর আছে ওদেরকে পীর বলাও গুনাহ হবে। কথা বলুন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার কোমরটা একটু বাঁকা, মনে হয় বয়সের চাপে মনে হয় কোমরটা বাঁকা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, বয়সের কারণে আমার কোমর বাঁকা হয় নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, কিসের কারণে কোমর বাঁকা হলো? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, খন্দকের পরিখা খনন করার কাজে সাহাবায়ে কেরাম মাটি কেটেছিল, আমি রাসূল নিজে বহন করেছিলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মাটি কেটেছেন, তিনি কি করেছেন? বহন করেছেন। আর জোর জোর করে পানি পড়ছে রাসূলুল্লাহর চোখ দিয়ে। আরে আয়েশা, আমি মাটি কেটেছি আর সাহাবায়ে কেরাম বহন করেছেন। টুকরি আর টুকরি গুলি আগে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত স্থানান্তর করতে, এরকম করতে করতে ওই যে মাজায় ধরেছিল আজও পর্যন্ত মাজা ব্যথা ভালো হয় না। এরকম কষ্ট করে ইসলামটাকে চিন্তা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত কষ্ট করে না কে রেখে দেওয়া ইসলামটাকে যারা ইগনোরেসি আর এলিটারেসি টাকার বিনিময়ে বিক্রি করে হাসরের দিন সুহকান সুহকান লিগাইয়ার বাদি, রাসূল বলবেন তুই আমার দলের না, তোরে আমি চিনতে পারি নাই। নাউযুবিল্লাহ বলেন। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, হাসরের ময়দানের দিন
সবচাইতে বেশি আমার নামদারি উম্মতেরা জাহান্নামের ভিতরে যাবে, নামদারি আলেমরা তারা জাহান্নামে যাবে। হাশরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আলেম যারা আছে এক সাইড লেগে যাও। প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যাইতাম। আল্লাহ রাসূল বলেন, আলেম দুই প্রকার, একটা হচ্ছে সামাজিক আলেম আর একটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে আলেম। আলেম কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। সামাজিক দৃষ্টিতে আলেম হলো যেই ব্যক্তি ইলম অর্জন করে তারে আমরা কি বলি? আলেম বলি। যেই ব্যক্তি ইলম অর্জন করে তাকে কি বলি? আলেম বলি। আর আল্লাহর দৃষ্টিতে আলেম হলো ইলম অনুযায়ী যেই ব্যক্তি চলে সে হলো আলেম আল্লাহর দৃষ্টিতে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, যে ব্যক্তি ইলম অর্জন করছে সামাজিক দৃষ্টিতে আমরা তারে আলেম বলি, আর আল্লাহর দৃষ্টিতে আলেম হলো ইলম অনুযায়ী যেই ব্যক্তি চলে। আর যেই ব্যক্তি ইলম অনুযায়ী চলে এই ব্যক্তি স্টেজে উঠেই মানুষকে কাফের বলতে পারে না, ওয়াহাবি সুন্নি লিয়া ঝগড়া করতে পারে না, দলের টারে এই দলে, এই দলের টারে সেই দলে দিতে পারে না। সে এমন ভাষায় কথা বলবে, দা কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ মুসলিম, আল কোরআন দাস্তুরুল মুসলিমিন, Quran has solution to all problems. Quran has comfort and illusion of humanity. কোরআনের সকল সমস্যার সমাধান আছে, আছে না নাই? আজ আমরা লক্ষ্য করেছি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, কওমি অঙ্গনের কিছু ভাইরা তারা মাজার ভাঙচুর করছে। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলো ঠিক যখন বলা হয় তখন আপনাদের শরীরে মানে 95% স্পিড আইসা পড়ে। মাজার ভাঙ্গে যখন তখন আর স্পিড আসে, তখন বসে বসে মাজার পাহারা দেওয়ালা আলেম উলামা তৈরি করি নাই আমরা। কথা বলুন ঠিক না বেঠিক? ওদের যেইভাবে মাদ্রাসা আছে আমাদের কি সেই পরিমাণ মাদ্রাসা আছে? আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি? আর যদিও আমাদের কিছু সুন্নি জামাতের কিছু মাহফিল হয় এরকম ধরনের, একটা গানাদার বক্তা আনলেন আর সোনা বানের আর রূপ বানের আমার মতন কিচ্ছা কাহিনী কইয়া গেল, আর কোন উপকার কিছুই মিলল না। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদেরকে দেখে দেখে এখনো সময় আছে। উইদাউট এনি চেঞ্জ কোরআন, এই কোরআন কোন রদবদল হয় নাই। কোরআনের মাহফিল আজ দেখেন এখানে 1000 মানুষ আসবে, কিন্তু কই 20 থেকে 25 জন মানুষ। কথা বলুন, 100% মানুষগুলি আমাদের মাহফিলে আসে না। আমরা শুধু পাইছি যে বন্ধুরাতের প্রেম জ্বালায় এরকম ধরনের একটা বক্তা আছে, এই বক্তাদেরকে আমরা দাওয়াত করলাম, তাহিরি সাহেবকে নিয়ে আসেন। তাহিরি সাহেব এসে কি করলো, এই খালি এইভাবে টান দিল। আর কথা কোন ঠিক না বেঠিক? কুরআনওয়ালাদেরকে দাওয়াত দেন, দেখবেন সেদিন ইউটিউবে ওয়াজ শুনে আমাকে দাওয়াত করছে আশুগঞ্জে। যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর কইতেছে, হুজুর কই কি কই একবারে মাঝখান থেকে শুরু করে, মানে এরা ভাবছে আমি আগের বক্তাই আছি, বুঝছেন নাই? কই মাঝখান থেকে শুরু করে। আমি কই মাঝখান থেকে টান দেন আগে। কি বলেন? টান দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আলেমের শান হলো কোরআন থেকে এক্সপ্লেইন করবে। উই আর ইন দ্য সেম হরাইজন। আমরা সকলেই একই পথের প্রতীক। এখনো বুঝি, এখনো জানি কোরআনওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার সাথে যে কোরআনুল কারীম তেলাওয়াত করব, রাজি আছেন তো মুসলমান? আরো জোরে বলেন, আছেন তো? আমি নিয়ত করছি এক বেলা খাবো, মাহফিল বেশি দরকার নাই। এবারে বসে চিন্তা করছি যে মাহফিল করবই না, হাতে কোনো 2-3টা মাহফিল করব। কিন্তু দেখা যায় যে এমন দূর দূর থেকে মাহফিল আসে, কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, and I Allah created not the jinns and human except the shortship alone. কথা বলুন ঠিক না বেঠিক? আমার সাথে সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির আরো জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা যার ভিতরে আছে, মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি, আবার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে পাঠাবেন, আবার আমাকে মাটি থেকে উত্তোলন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করতে হবে? দাঁড়াতে হবে। আমার পয়েন্ট হলো সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত, আর এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে আর কাউকে শরীক করবা না। আমরা কি শরীক করতে আল্লাহর সাথে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, আল্লাহ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কাহারও মুখাপেক্ষী, যেটা কেউ পারে না সেটা পারে কে? আর যেটা কেউ দেয় না সেটা দেয় কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? মানুষের কাছে বললে মানুষ বুঝে, আল্লাহর কাছে না বললেও আল্লাহ বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার 67 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর রুকু 2 নম্বর লাইন 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসিররু ক্বাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই আমার কাছে উচ্চ সুরে বলস নাই আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তোমার কোন সময়ে কোন জিনিস দরকার কেউ জানে না। পৃথিবীর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ যদি এই কথা বিশ্বাস রাখতে পারেন, খোদা কি কসম, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার পরে আপনি আমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। শুধুমাত্র কেবলমাত্র ওয়াবুদুল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহ। আমাদের পিতার নাম কি? জাতির পিতার নাম কি? আরো জোরে বলুন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কোলে কিছু যখন বুঝেন, মাকে প্রশ্ন করলেন আম্মা আমার প্রভুকে? মা বলল তোমার প্রভু আমি। আবার জিজ্ঞাসা করলেন আপনার প্রভুকে? বলে তোমার, আমার প্রভু তোমার বাবা। তিনি প্রশ্ন করলেন আম্মা আমার প্রভু আপনি, আর আপনার প্রভু আমার আব্বা। বলেন তো দেখি আব্বার প্রভুকে? কয় তোমার আব্বার প্রভু হলো নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। তিনি বললেন নমরুদের প্রভুকে। তখন মা জননী আটকা পড়ে গেলেন। আমাদের পিতার নাম হলো, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনারেলি আইডেন্টিটি নিউজ, তোমাদের তো একটি পরিচয় আছে। তোমাদের পরিচয় হলো তোমরা জাতার ঘরে জন্ম নেও নাই। তোমাদের পরিচয় হলো তোমাদের পিতার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তোমাদের পিতার কনস্টিটিউশন তোমাদের মধ্যে ধরে রাখতে হবে। তোমাদের পিতা অগ্নিশিখার মধ্যে পড়েও আল্লাহকে ভুলে নাই। আমরা হলাম সেই জাতি, যত দুঃখ আর যত বেদনা আমাদের মধ্যে থাকুক না কেন, আসুক না কেন, যত প্রলয় আসুক না কেন, যত প্রলয় থাকার পরেও কখনো অন্যায় পথে থাকতে পারি। ঘরে খাবার নাই তারপরেও কি সুদে যাব? ঘরে টাকা নাই, 1 লক্ষ টাকা আছে, তাহলে কি সুদে টাকা লাগাবো? কারণ এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব নয়। আমাদের পিতার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মা জননী বললেন বাবা আমার তোমার প্রভু আমি, আর আমার প্রভু তোমার বাবা।
আর তোমার বাবার প্রভু হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, নমরুদের প্রভুকে তিনি আর বলতে পারলেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, সর্বপ্রথম আল্লাহ চিনার জন্য যারা আগ্রহ থাকবে, আক্ষেপ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমী চেতনায় তারে পৃথিবীর মধ্যে উজ্জীবিত করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমাদের সর্বপ্রথম চেতনা থাকবে আমরা যেন কালিমার ভিতরে ঢুকি। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। তো শুরু করা যাক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়সে একটু উপনীত হলেন, একটু মিচুর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করতে লাগলেন। কি শুরু করতে লাগলেন? পরীক্ষা। কি পরীক্ষা? এমন পরীক্ষা দিলেন, সমবয়সী তারুণ্য, তখন তারুণ্য মানে যুবক, এরকম মিচুট অবস্থায় সঙ্গের সাথীরা এসে বললো, আসো না তোমাকে নিয়ে মেলায় যাই। আমাদের দেশে মেলা আসেনি না নাই? মেলা বাননি, যেহেতু মুসলমান যায়, হিন্দুরাও এতটা যায় নাই। আমরা বিবিকে সাজায় নিয়ে যাই, মেয়েটা বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে আছে, মেয়েটারও আনি, মেলায় যাই তুইব। আমরা এদিকে একটা মেলা, কথা কন নাউজুবিল্লাহ। পর্দা করা ফরজ না নফল? মেলায় যাওয়া কি নফল না সুন্নত? যাইলে গুনাহ, না যাইলে আরো সওয়াব। কথা কোন ঠিক না বেটি? এই কথাগুলি বলবে কে? মসজিদের ইমাম সাহেব বললে তো চাকরি নাই। মসজিদের ইমামের সুদের বয়ান করতে পারে না, ঘুষের বয়ান করতে পারে না। লাআনা রাসূলুল্লাহ আর-রাশি ওয়াল মুরতাশিয়া, সুদ এবং ঘুষ যারা খাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে লানত করেছেন। কথা বলুন ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আংশিক বলতে পারবো, যেহেতু আজকের এই মাহফিলের ছোট্ট বক্তা আমি। কুমিল্লা এলাকায় গেলে প্রধান অতিথি, নিজের বাড়িতে বিশেষ অতিথির মর্যাদাও থাকে না, কারণ 4 টাকার সম্মান পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? আপনি নিজের মার কাছে যদি বলেন, আম্মা আপনি আপনি করে ডাকবেন, তাহলে কি হবে? এটা আমার বাড়ি, এটা আমার দেশ, এখানে আমার শৈশব কৈশোর সকল কিছু সেখানে হয়েছে। কথা কোন ঠিক না বেটি? সেজন্য আংশিক বলতে পারবো। হয়তো বা গিয়া দেখেন বিশেষ অতিথির তিয়ার তুর হইতেছে, টাইট ফিট করতেছে, নিয়ে আসার বাদ ধরে ফেলছে। সেজন্য আমি তাড়াতাড়ি আমার আলোচনা শেষ করতে হবে। আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। এই কথা বলে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিচুট হলেন, বয়সে উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরের উত্তাল তরঙ্গের ঢেউ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জেনে ফেললেন যে আমার প্রভু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। তিনি তো এমন প্রভু, তিনি তো এমন রব্বুল আলামিন, তিনি তো এমন প্রভু, তিনি এমন লর্ড, তিনি খান না, তিনি ঘুমান না, তিনি মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন তন্দ্রা নেই, বান্দা যখন রাত্রে 3টার সময় মুসিবতে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের দরজা বন্ধ হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজাটা বন্ধ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা তখন তোমার জন্য খোলা রেখেছি। তিনি হলেন হাইয়ুল কাইয়্যুম। শুনুন, রাখুন, আমার এই কথাগুলি হয়তো আপনার অন্তঃকরণে পৌঁছতে দেরি হবে। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যেরকম ভাবে উদিত সূর্য হয় হস্তমিত, যেরকম সত্য কুরআনুল কারীম ছাড়া এই অন্ধকার ইলিটারেসি আর ইগনোরেন্সি দূর করা সম্ভব হবে। আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট কোন আর খালেদা জিয়া আর হাসিনাই বলেন, যে কোন সরকারি আসুক না কেন এই দেশে শান্তি আনা সম্ভব হবে। কারণটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন এবং কানুন এবং কনস্টিটিউশন ব্যতীত এই দেশে শান্তি আনা সম্ভব হবে না।
আমাদের এই দেশে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে অবমাননা করা হয়। যদিও বলা হয় কোরআন অনুযায়ী দেশ চলবে, কিন্তু কোরআন অনুযায়ী কখনো দেশ চলে না। কেমনে কোরআন অনুযায়ী দেশ চলে? যেই জায়গায় কোরআন পাঠ করা হয় সেই জায়গায় বলা হয় পবিত্র গীতা। নাউজুবিল্লাহ বলেন। এখানে কি কোরআনকে ইজ্জত করা হলো নাকি কোরআনকে অবমাননা করা হলো? কোরআনকে অবমাননা করা হলো। কারণ হলো যেই জায়গায় নারী নেতৃত্বই হারাম, লা ইউফলিহু কওমুন ওয়ালাউ আমরাতুন ইমরা, নারী নেতৃত্ব যেই দেশে থাকবে সেই দেশে শান্তি আসবে দূরের কথা, কিয়ামত পর্যন্ত শান্তির বাতাসও তারা দেখতে পাবে। আজ আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণটা হলো এই দেশে আলেম উলামার অভাব নেই, কিন্তু আলেম উলামা ভোট দেয় মহিলাদেরকে। কথা বলুন, সুন্নি বলেন আর কওমি বলেন আর হেফাজত বলেন আর জামাত বলেন, জামাত তো শুধুমাত্র লেভেলটা মাত্র ইসলাম, আর কিছু নাই। কথা বলুন। আর কওমিরা বলেন, ওরা তো আমরা যদি একটু না পাই ওরা আম্মা সরাসরি বলে। কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহু কওমুন ওয়ালাউ আমরাতুন ইমরা, যেই দেশে নারী নেতৃত্ব হবে ওই দেশে পুরুষের উপরের চাইতে পুরুষের নিচেই ভালো, লঙ্গি পরার চাইতে না পরাই ভালো। কারণ যেই দেশে কোরআন বিরোধী আইন হয় ওই দেশে কোরআন অনুযায়ী দেশ চলবে, কখনো কল্পনা করা যায় না। আসুন আমরা ইব্রাহিমের চেতনায় আমরা বলে বলিয়ান হই। আমরা হুজুররা শুধু কোরআন অনুযায়ী দেশ চলবে শুধু এটাই ভাবি, আর বুঝি যে খতমে ইউনূস পড়লেই মনে শুধু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ কথা বলার পরে 100 বার যখন হুজুররা পড়ার পর বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইব্রাহিমের চেতনায় বড় হও, ইউনূসের চেতনায় বড় হও, আর যদি কোনদিন মুসিবতে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়াদার রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কোনদিন খেলাফ করেন না, ডিজার্টেড করেন না। ও পৃথিবীর মানুষ, তোমরা যখন মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করবেন। এই ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি কোন মসজিদের ইমাম আছেন যার নারী নেতৃত্বটা হারাম, এই কথা বলার সাহস আছে? আমি আমার মসজিদে এই কথা মুনাজাত করতে পারি নাই। আমি মুনাজাতে একদিন বলেছিলাম, রাব্বুল আলামিন আমাদের এই দেশে খলিফাতুল মুসলিমিন উমরের মতো একজন শাসক দান করে দাও। আমাকে পরের জুমায় বলা হলো, হুজুর এ কথা বললেন না, কারণ এ কথা বললে মহিলা কনসিডার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমি বলছি, আমাকে বললেন কেন? একবার না, আমি 1000 বার বলবো। আমি তো বলি নাই, আমাকে বলানো হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বলে কে দিয়েছেন? বলে আল্লাহ নিজে দিয়েছেন। বলে কোথায়? বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল পড়ুয়া, কামিল মাদ্রাসার স্টুডেন্টরা থাকতে পারেন। খলিফা শব্দের ফ্রিসিং হলো রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভের অর্থ হলো প্রতিনিধি। প্রতিনিধির কাজ হলো নকল করা। যেরকম বলা হয়েছে, কমিয়াও বলবে না, বাড়িয়াও বলবে না, যা কিছু আছে ইনক্লুড করা আছে কোরআনুল কারীমে সেটা শুধু এক্সপ্লেইন করবে জনতার সামনে। আমার দায়িত্ব হলো শুনিয়ে দেওয়া, এক্সপ্লেইন করা। এটা আমার দায়িত্ব, এটা আমি বলি নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি, যেই আলেম সেটা লুকাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলে দিয়েছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার। বনি ইসরাঈল 72 দল হয়েছে, আমার উম্মত হবে কত দল? 73 দল। কুল্লুহুম ফিন নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, শুধুমাত্র কয়টা দল? কয়টা? আরো জোরে বলেন না, আওয়াজ নাই। যখন কইব মানে জিগের এই সময় দেখবা আওয়াজ তো করতে কে আয়। কথা বলেন ঠিক না? ঠিক।
ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র কয়টা দল জান্নাতে যাবে? একটা দল জান্নাতে যাবে। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কি, এই দলটা কোন দল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং রাসূল, আমি এবং আমার সাহাবী যেই পথে চলেছে, যেই মতে চলেছে, যারা এই রাস্তায় চলবে তারা শুধু জান্নাতে যাবে। আর সব দল কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? সুন্নি দাবি করেন আর সুদে টাকা লাগান, নামাজ পড়েন আর সুদে টাকা লাগান। আল্লাহ কয় ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল কয় তোরা আমার দলেরই না। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তি সুন্নি দাবি করবে ওই ব্যক্তির তার দেখতে দেরি হবে, রাসূলুল্লাহর কথা মনে আসতে দেরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যেই ব্যক্তি আমার একটা মৃত সুন্নতকে চিন্তা করলো সেজন্য 100 শহীদের সব তার আমলনামায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই অসংখ্য অগণিত বক্তা আর তক্তা দাওয়াত দেওয়ার আমাদের দরকার নেই। কোরআনওয়ালা এক্সপ্লেইন করতে পারেন ভালো, সুরবিহীন মাহফিল শুরু করুন। এত টাকা পয়সা খরচ করবেন না, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ একটা মাহফিলে। বিক্ষুকের মতো মানুষের দুয়ারে ধরে যাইতে হয়। কথা বলুন, ঠিক না বেটি? আমি মাহফিল করাই, আমি বুঝি কত না কষ্ট। কই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস না খেয়ে থেকেছেন। কথা বলুন, ঠিক না বেটি? আর তুমি টিস্যু দিয়া মুখ মুছবা, এসি গাড়ি দৌড়াবা, আর তুমি ফ্ল্যাটও দৌড়াইবা, আর এত কষ্টের ইসলামটাকে তুমি বিব্রত করছো। তোমার মতন মুনাফিক আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পৃথিবীর মানুষ যেই জায়গায় যেই সময়ে কোনো সিচুয়েশনে কোনো মুভমেন্টে যদি তুমি কোন বিপদে পড়া, তুমি ইব্রাহিমী চেতনা এবং ইব্রাহিমী চেতনায় আর ইউনিসি প্রেমে যদি তুমি বিবর হো, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি বান্দা দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ থাকবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত 3টা নয় 2টা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে 24টা ঘন্টা দাঁড়িয়ে আছি। যখন আপনি ছোট ছিলেন, বয়স তখন 3 দিন, কতদিন? আপনার মায়ের হাতটা আপনার নাসিকার উপরে পড়ে গেছে, দমটা বন্ধ হয়ে গেছে, তখন আপনি হাতটা সরাইবার মতন কোনো আপনার ক্যাপাসিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই সময় তোমার মার হাতটা এত ওজন ছিল, তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, আর একটি মুহূর্ত নয় 1 সেকেন্ড যদি দেরি হয় তোমার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে দাঁড়াইয়া তোমার মায়ের এমন একটি জায়গায় চুলকানি দিয়ে দিছি, তোমার মার হাতটা তোমার মায়ের চুলকানির জায়গায় চলে গেছে, আর তোমার শ্বাস প্রশ্বাস ওই সময় জারি হয়ে গেছে। যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে আমি তোমার খেদমত করেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বান্দা, পর হয়েছি শুধুমাত্র আমি। জেনে রাখো ওই দিন বেশি দূরে নয়। রাসূল বলেন, আউয়ালুকা নুতফাতুন কাযীরা ওয়া আখিরুকা জিফাতুন মাযীরা ওয়া আনতা বাইনা যালিকা আযীরা। ও পৃথিবীর মানুষ, কিসের জন্য এত অহংকার করো, কত দাম্ভিকতা ধরো? তোমার কারণে কত মানুষ বুক ফুলায় চলতে পারে না। তুমি যৌবনের বাহাদুরি দেখাইয়া চলো, তোমার মতন কত বাহাদুর, তোমার মতন কত লাট বাহাদুর এই কবরের ভিতরে ঘুমায়। কবর থেকে গরু বকরি সরাইবার শক্তি আরো জোরে কোন আছে?
চারজনে চার কান্দে করে নিবে আমারে, তিনজনে দড়িয়া আমায় রাখবে আদার করে। হায় হায় সাথী নাই রে বাতি নাই রে দেখছি খবরে, হায় হায় সাথী নাই রে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। আয় আমি চলে যাব আমায় তোরা ভুইলা যায় না, আমি চলে যাব আমায় তোরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। চিৎকার বলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু মিচুট হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা করা শুরু করলেন। মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবে। আজ আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে মূর্তি পাহারা দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা আব্বা মূর্তি ভেঙ্গেছেন আর আমার ভাইয়েরা মূর্তি কি করেন? পাহারা দেন। ভাইয়েরা বুঝেন নাই, কারণ গদির লোভ সকলের ভিতরেই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা কোন? কোটি কোটি টাকার মালিক, তালুর মাঝে চুল নাই, আসেনি না নাই? কোটি কোটি টাকার মালিক গিয়া জিজ্ঞেস করেন, দাদা কেমন আছেন? শান্তি? ঠেলা গাড়ি ভাই বউ কই মেম্বার সব আইছিল বুট সাইবার লাগি। কোন সময় আইছিল? কইতে পারো না, টাইম না দি তোমার লামাই লিল দে, কই ফললে আর খবর তাহে না। সুবহানাল্লাহ কোন না? টাকা এক জিনিস, শান্তি আরেক জিনিস। কোটি কোটি টাকার মালিক মুরগের গোশত আইনা দিছে, বিয়াইয়ে কত আদর করে বিয়াই খাই কোথায় ঢুকবো না, খলেরা করে দিব। কই কে রে? ডাক্তারে কইছে ইটা খাওন আর বিষ খাওন এক জাতই। আর লুকমান মেরে দাওয়াত দিছে বিয়ার মাঝে, ছয় বেড়ার খানি এক লই মাইরে আইছে। যে বেড়া দাওয়াত দেয় কয় আল্লাহু আকবার, তোরে চিন্তা রাখছে আর জীবন তোরে দাওয়াত দিতাম না। আল্লাহ কয় টেকা দিছি তোরে, কিন্তু খানির দরজা তালা মাইরা দিছি। আর এর টেকা দিছি না, রুচির দরজা আমি খুললা দিছি। আর তোর ফানি পড়বো আর খালি চাবাইব। সুবহানাল্লাহ কোন? কোটি টাকার মালিক আমার সাথে সাথে কইয়েন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। বড়র বড়াই তাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। কথা কোন ঠিক না বেটি? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। এক জাররা পরিমাণ যদি কোনো মানুষের দিলে অহংকার থাকে, ইগো থাকে, ওই মানুষ, রাসূল বলছেন, আমি বলি নাই। বক্তা কয় আমার সুর এত সুন্দর, আমার চেহারা কত সুন্দর, টানটা মারলে মানুষ ঘুম থেকে উঠে যায়, আমার বাজেট এত সারা হবে না। বক্তা নিজেই তো জাহান্নামী। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, পরম সত্যকে অস্বীকার করার নামই হলো অহংকার। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। হে মানুষ, তুমি যখন সত্য জেনেছো, সত্য প্রতিষ্ঠিত করার নাম হলো সত্যবাদী। আর তুমি সত্য জানার পরে তুমি শুধু সত্য নিয়ে বসে রইলা, এটার নাম সত্যবাদী। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। রাসূল বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান। হাত দ্বারা প্রতিবাদ করো, না হয় জবান দ্বারা করো, না হয় অন্তর দ্বারা করো। রাসূল বলেন 3 নম্বরটা হলো দুর্বল ঈমানের পরিচয়। কথা বলুন ঠিক না বেঠিক? আজ থেকে প্রতিবাদ করা শিখুন। যেখান থেকে শিখবেন সেখান থেকে শুরু হয়ে যাবে। শিখুন
কন্ট্রাক্টদারি লেবাসদারি মৌলবীদেরকে আমরা দাওয়াত করব, যেই মৌলবীরা দর্শে বেশ পীর নামে ভণ্ডরা আমাদের দেশে ঢুকে মহিলাদেরকে নিয়ে তারা পূজা করে, নাউজুবিল্লাহ বলেন, মহিলাদেরকে নিয়ে যারা সেবা দেয়, এগুলো সকল কিছু ইউটিউবে বলা সম্ভব না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে, সকলে বলেন আমিন। যেই সমস্ত পীর নামের ভণ্ডরা আমাদের দেশে আসে, এদেরকে আস্তে আস্তে প্রতিহত করুন। যদি প্রতিবাদ না করুন, শয়তান প্রতিবাদ শুরু করবে। মাজারে যখন অবাধে গাঞ্জা টানা করছিল, আমরা বাধা দেই নাই, সেই জন্য কওমি অঙ্গনের বাইরে বাধা দিয়েছেন। তারা মাজার ভাঙে নাই, তারা মাজারের বিরোধিতা করে নাই, তারা মাজারের ভিতরে যে অশ্লীল কাজ হয় সেটার বিরোধিতা করেছে। আমরা 100% বলতে পারি, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যদি হস্তক্ষেপ নেন এবং পদক্ষেপ নেন, প্রত্যেকটা মাজার আলেম উলামাদের দখলে থাকবে। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারের চতুর্দিক দিয়ে যেভাবে মাদ্রাসা করা হয়েছে, সেই প্রত্যেকটা দরবারের প্রত্যেকটা জায়গায় যদি একটা করে সুন্নি আলিয়া মাদ্রাসা করা হয়, ওয়াহাবি তো দূরের কথা, এই জায়গায় আহলে হাদিস ইসলাম মাযহাবী শয়তান তো দূরের কথা, পালাইবার শক্তি থাকবে না, মাজার ভাঙবে তো দূরের কথা। কথা বলুন ঠিক না বেঠিক? এরা মাজার ভাঙে নাই, ভিমরুলের চাকে হাত দিয়েছে। ওরা মাজার ভাঙে নাই, আমাদের ঈমানকে জাগ্রত করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা সম্প্রতি দেখেছেন ফেসবুক, ইন্টারনেট, ভার্চুয়াল জগতে ফেসবুকে ভাইরাল হয়েছে মুর্শিদপুর দরবার শরীফ কোটি কোটি টাকা লুট করেছে ওরা। কথা বলুন। আপনারা ওয়াহাবি মাদ্রাসায় পড়ান, আলহামদুলিল্লাহ পড়ান, দিন শিক্ষা করতেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, যারা এই দরবারের ডেক নিছে, মহিষ নিছে, গরু নিছে, বাছুর নিছে, টাকা নিছে, পয়সা নিছে, এটা কোন দলিলের বলে নিছে? কথা বলুন। আমার এত কষ্ট লাগে নাই, আমার ভালো লেগেছে। বলবেন যে কেন ভালো লেগেছে? এতগুলো জিনিস পাইলো, একটা মাদ্রাসা পায় নাই। পীর সাহেবের দরবারে 13-14 কানি জায়গা নিয়ে দরবার, কিন্তু একটা মাদ্রাসা দেবার মতো ওনার কোনো মন মানসিকতা নাই। কথা কোন ঠিক না বেঠিক? দেশের পাহারাদার আগে রাখতে হয়, মিডিয়ার আগে রাখতে হয়, চতুর্দিক দিয়া। এই দরবার পাহারা দেওয়ার জন্য যে মাদ্রাসার প্রয়োজন, এই মাদ্রাসা করে আগে পীর সাহেবরা খানখানা করে মাদ্রাসা করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার এই কথাগুলি দেশে বিদেশে ছড়িয়ে দিবেন। এখনো সুস্টার হন, এখনো শুরু করুন। আর আমরা এই সমস্ত ইগুয়ার ইগনোরেন্সি রাখতে রাজি না। আমরা কোরআন হাদিস ভিত্তিক সুন্নিয়ত কায়েম করছি, করতেছি, করে যাব। আর যারা এর ভিতরে মানুষেরকে মূর্খতা শিখায়, ইলিটারেসি আর ইগনোরেন্সি শিখায়, আমরা তাদের সঙ্গে, এদেরকে যেখানে পাবেন সেখানে বয়কট করবেন। আমাদের মা বোনটা বুঝে নাই, অশিক্ষিত, অক্ষর জ্ঞান নাই, ওই সমস্ত মা বোনেরা এদেরকে নিয়ে যেই তামাশা শুরু করেছে, এগুলো আমাদের জন্য শোভনীয় নয়, এটা অশোভনীয়। আমরা সেগুলো প্রতিবাদ করতে রাজি আছি তো মুসলমান? আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। আমি এক্সেস কি বলে ফেললাম নাকি? এক্সেস বলে ফেললাম নাকি? আসুন আমরা সামনে বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিচুর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ট্রায়াল শুরু করলেন, মানে পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মিচুট করেছি, তোমাকে বড় করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, যতবার আমাকে ডাক দিয়েছো আমি আল্লাহ তোমার পাশেই তো ছিলাম। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস যতটুকু হয়েছে, পরীক্ষায় যখন দিতে, যখন ইন্টারভিউ যখন দিবেন, নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের আব্বাটা পর্যন্ত এই দড়ি রশি ধরে টান দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু, সকল মানুষ টান দেয়, আমার কোনো দুঃখ নাই, একটা মাত্র দুঃখ। বলে কিসের দুঃখ? সকলে টান দেয়, আমার বাবা যে আজর, এটাতে টান দেয়, এটা তো আমার কলিজায় মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, দেখো, তুমি যখন সুখ শান্তি
পরিস্থিতিতে থাকবা, তুমি যখন ভালো অবস্থায় থাকবা, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবা, গাইডেন্স টু দা রাইট পথ, যখন তুমি সঠিক রাস্তায় চলবা, তুমি যখন ভালো অবস্থানে চলবা, এমন সময় হতে পারে তোমাকে বাধা দেওয়ার জন্য এমন ধরনের মানুষ তৈরি হয়ে যাবে। তোমার আপন ভাইটা তোমার বিরোধিতা করবে, আপন চাচাতো ভাই তোমার বিরোধিতা করবে, মিথ্যা মামলা তোমার উপরে দিয়ে দিবে। তখন সুন্নতে ইব্রাহিম তুমি পালন করে নিবে। আপন বাবা অরজদার সন্তানকে টান দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবে, এই ইতিহাস আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আবার বলেন, ও ইব্রাহিম বলে কি এখনো ভালো আছে, আমি তোমাকে টান দিয়েছি, তোমাকে অগ্নিকুণ্ডের প্রজ্বলিত আগুনে তোমাকে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদের অগ্নিকুণ্ড কেন, আরো যদি কোনো অগ্নিকুণ্ড থাকে সেখানেও জ্বলতে রাজি আছি, কিন্তু এক আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালকে বলে থাকতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তাকায় দেখ, তোরা যে বলেছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে বানিয়েছি। ইন্টারভিউ ঢোকার আগে ইন্টারভিউর প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যেই দেশে ইসলাম আছে, যেই পথে কোরআন আছে, যেই পথে কোরআনওয়ালারা আছে, সেই সাথে আমরা আসিনি না নাই? আরো জোরে কোন আসিনি না নাই? প্রয়োজনে এক বেলা খাবো, হারাম খাবো না। প্রয়োজনে একদিন খাবো, তারপরেও হারাম খাবো না। প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরেও সুদের টাকা, ঘুষের টাকা আমাদের পকেটে কোনোদিন ঢুকাবো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে, হযরতে জিবরাইল এসে বলেন, ইব্রাহিম বলে কি এখনো ভালো আছে, তাকে দেখো চতুর্দিক দিয়ে আগুন, আমাকে শুধু একটু ইনফরমেশন করেন, ইনভেস্টিগেশন করে দেখি, তুমি যদি আমাকে বলো তোমাকে আঞ্জা মেরে ধরবো কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে তোমাকে কিছু করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমি যে আল্লাহর খলিল, এতে কোনো সন্দেহ আছে? বলে না। বলেন কেন সন্দেহ নাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। হে খলিল, তুমি আমার বন্ধু। জিবরাইল এই আয়াতটাকে তুমি মুছে দিতে পারবা? বলে না। জিবরাইল আয়াত যদি তুমি মুছে দিতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বন্ধু বলে ডাকেন, বন্ধু কি দুনিয়ার মানুষ যেভাবে একজন আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ করে এরকম ভাবে বলেছেন? বলে এরকম ভাবে বলেন নাই। বলে এরকম ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তাইলে আমাকে যদি এরকম ভাবে না বলে অন্য রকম ভাবে বলে থাকেন, এমন বন্ধুকে যদি একবার না হাজারবার জ্বালাইতে যদি আল্লাহর ভালো লাগে, এমন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সামনে আমি ইব্রাহিম একবার না হাজারবার জ্বলতে রাজি আছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে, হায় হায় সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে, হায় হায় সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা হায় হায় সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, নবী গো। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
জিবরাইল তাকে দেখুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছে। কিসের মধ্যে? অগ্নিকুণ্ডের মধ্যে। কে বলতে আসছে? কিসের মধ্যে? অগ্নিকুণ্ডের ভিতরে। কিসের ভিতরে? অগ্নিকুণ্ডের ভিতরে। আর মাত্র 8 মিনিট সময় আমাকে দেওয়া হবে। আই হ্যাভ টাইম টু এক্সপ্লেইন। আমার হাতে সময় আর বেশি। Keep me in your prayers. We are in the same horizon. আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে বুঝার শোনার তৌফিক দান করে। কোন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে তিনি বললেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ভালো চান, আমাকে যদি পুরাইতে আল্লাহর ভালো লাগে, এমন আল্লাহর ভালোবাসার সামনে আমি একবার না 1000 বার আমি ইব্রাহিম জ্বলতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নমরুদ, তুই দেখবি আগুনের মধ্যে ইব্রাহিম জ্বলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে রিপিট করে দিলাম, রিভিল করে দিলাম। আগুন আমার ইব্রাহিমের গায়ে পশম জ্বালাবে দূরের কথা, জানায়া দিলাম যে ইব্রাহিম আমারে মানে ইব্রাহিমকে কখনো আগুনে দংশন করতে পারে না। সকলে দেখে ইব্রাহিম পুরে, নমরুদ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরসির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ফুলের মালা পরায়া রাখছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, জিবরাইল, এমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসেন, তুমি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাও না বেশি গরমও। ঠান্ডা যদি বেশি হয় দেখবেন যে হাত জ্বলাপোড়া করে। আমার ইব্রাহিমকে বরফের মতো ঠান্ডা হবে না, কুসুম গরম হবে। যেমন একটা পঞ্চের মতো জিবরাইলের পাকার মতো হয়ে যাবে। পঞ্চের মতো জিবরাইলের 600 নূরের পাকার মধ্যে একটা পাকা আছে যেটা পঞ্চের মতো নরম, যেটা মেরাজের রজনীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলে, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত ইনক্লুড করে দিয়েছেন, রিভিল করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষ এই ইব্রাহিমের চেতনায় উজ্জীবিত হন। ইব্রাহিম আলাইহিস সালামের বিনিময়ে ইন্টারভিউ করে, পরীক্ষার করে নিয়ে দোলাদহা পেয়েছি। কথা বলুন। হজ পেয়েছি, উমরা পেয়েছি। কারণ আপন সন্তানকে যখন কুরবানি দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার এই কুরবানিটা আমি উম্মতি মুহাম্মদের জন্য রেখে দিলাম। সো ইউ লর্ড and offer sacrifice. Indeed, we have given you our Al-Kawthar. So pray to your Lord and offer sacrifice. হে রাসূল, নামাজ আদায় করুন আর প্রভুর নামে আপনি কুরবানি দিন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ইজ্জত কম দেন নাই, বেশি দিয়েছেন। সূরাতুল বনী ইসরাঈল আয়াত নাম্বার হলো 70। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনডেড উই হ্যাভ অর্ডারড দ্য চিলড্রেন অফ আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাকামাত, পাহারাত, বালাকাত দান করেছি, ফাসাকাত দান করেছি আমি মানুষকে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মানুষ আজ আল্লাহ থেকে ভুলে গিয়েছে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলিকে প্রাণ দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে মহব্বত করবেন। এই মাদ্রাসাগুলি মাজারের পক্ষে বিপক্ষে, পীরের পক্ষে, বন্ধদের বিরুদ্ধে। কথা বলুন, ঠিক না বেটি? বন্ধদের কারণে আজ সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। বন্ধরা সুদখোরের গরু খায়, ঘুষখোরের গরু খায়। ঘুষখোর সুদখোর পাইলে আরো বেশি মুরিদ করে। এগুলো বন্ধদের কারবার। আর হক্কানি আলেম ওলামারা কখনো সুদখোর ঘুষখোরকে জায়গা দেয় না। আপনাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাবেন। যেই পীরের দরবারে আলেম বেশি দেখবেন, সেই পীরের মাকামাত আল্লাহ বাড়িয়ে দেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, এমন একটি যুগ আসবে যেই যুগে আমি ইলম উঠাবো না, আলেমদেরকে উঠিয়ে নিব, এর মধ্য দিয়ে ইলম বিলুপ্ত হয়ে যাবে, শুধু গানাদার আলেমরা থাকবে। কথা কোন? আমিরউদ্দিন আর বাউল আইব বাচ্চু আর করিমার রহিমউদ্দিনের গান গালি মাহফিল গাইব, আসেনি না নাই? একটা দেখবেন আব্দুর রহমান রিজভী আয় ভালো করে কুরআন তেলাওয়াত বন্ধ করতে পারে না। একটা দেখবে আমজাদ হোসেন জালালি কুরআন তেলাওয়াতে কোন সোয়ালে নেওয়ার লাগে, নাউজুবিল্লাহ। কতখানি বাবার কিচ্ছা, কতখানি বাবার কিচ্ছা। আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কিচ্ছা দিছে, নবুয়তের ইন্টারভিউ রাসূল দিছে, এই কথা বললেই তো মানুষ ইগনোরেন্সি আর ইলিটারেসি থেকে বের হয়ে লাইট অফ দা হোলি কোরআন মাকামাতার তাহারাত আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকরণে পৌঁছায় দিবেন। কথা বলুন ঠিক না বেটি? এই সমস্ত আলেমকে দাওয়াত দিবেন, ওই সমস্ত আলেমের চেহারার দিকে তাকাইলে ঈমানের নূর আপনার অন্তরকরণে পৌঁছে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের এই সুন্নি জামাতের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলি ধরে রাখবেন। এই মাদ্রাসাগুলিতে ছাত্র ভর্তি করবেন। আপনি যান, আপনাদের বাড়ির পাশে গিয়ে দেখেন মাদ্রাসা। আমি শ্যামলীতে 3টা মাদ্রাসা করছি, ইদানিং দাখিল একটা মাদ্রাসা শুরু করছি। এর কারণ হলো আহলে হাদিস একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আহলে হাদিসের আরেক লোক তাকে এমনিতেই দিয়ে দিছে, আবার 20 লক্ষ টাকা দিছে। কত লাখ? আমি যদি হাত বার ধরে 1000 টাকা লাগে দিত তো না, ওই 6 দিন ঘুরাইব আরো কইব বেশি দেখাইবার লাগাইছে, তারে উদাহরণ দিছে, তা আমার মনের মানুষ বেজার হইতো না। কথা বল ঠিক না বেটি? মাহফিলের টাকা লাগে জানি বুঝুন না নি বেটে দিমু না যা। কথা বল ঠিক না বেটি? মাহফিল যতখান আছে ঠিক কতখান আছে, এরপরে আর থাকতো না। কিন্তু একটা মাদ্রাসা যদি দেন কিয়ামত পর্যন্ত ঠিক থাকবো। কথা কোন ঠিক না বেটি? আপনি যে সিটে বসে আছেন বাসে, বাসের মধ্যে ওইটা একটু ফসরাবে ধরছে, পাশের সিটের মানুষে হয়ে গেলেন, ভাই আমি একটু ফসরাব করবো, আমার সিটটা একটু দেখে রেখো। আর যে লোক না, এই লোকে যদি না থাকে তাহলে যে কেউ আপনার সিটে আইসা বৈশা যেতে পারে। এই লোকে হয় ভাই আমার তো খেয়ালও না থাকতে পারে, তাহলে আপনার যে আতো ব্যাগটা আছে, ব্যাগটা সিটের মধ্যে রেখে যাবি গিয়া। কথা বল ঠিক না বেটি? ব্যাগটা যখন সিটের মধ্যে থাকবো তখন আরেক লোক ভাই এখানে কি বসা দেবো? দেখেন না সিটের মাঝে ব্যাগ আছে, পাশের সিটে বসা দে। উনি হলেন আলেম। কি আলেম? এটার উদাহরণ কি? আলেম। আর আপনার সিটে যেটা বসা রাখছেন সেটা হলো কুরআনুল কারীম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলিতে কিসের আর একাডেমি, কিসের আর এই ইউনিভার্সিটি, আর কিসের হাই স্কুল, আর কিসের মানে কলেজ আর ইউনিভার্সিটিতে পড়াবেন? যেরকম ধরনের নগ্নতা শুরু হয়ে গিয়েছে এই দেশকে অটোক্রেটিক গভর্নমেন্ট বানানোর জন্য, ফ্যাসিস্ট বানানোর জন্য, এই দেশকে স্বৈরাচারী করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলেছে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিস থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। সকলে বলেন আমিন।